ব্রেকিং নিউজ ২ সেপ্টেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর ও ২৫ আগস্ট গেজেট জারি অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলো। ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী নবম পে স্কেলের আওতায় চলে এসেছে। বহু বছর ধরে দাবি, আন্দোলন, সংগ্রাম এবং সরকারের সঙ্গে টানা বৈঠকের পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ২৫ আগস্ট ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে জানানো হবে, আগামী ২ সেপ্টেম্বর থেকে সারা দেশে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত সরকারকে যেমন সাধারণ কর্মচারীদের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে, তেমনি দেশের অর্থনীতি ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন বেতন কাঠামো অনুযায়ী দেশের ১২টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এবং পূর্বের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো হয়েছে। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বিশেষ করে মহার্ঘ ভাতার নতুন হার ঘোষণার মাধ্যমে কর্মচারীদের আর্থিক স্বস্তি অনেকটাই নিশ্চিত করা হয়েছে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। জানা গেছে, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের ভোগান্তি দিনে দিনে বাড়ছিল। এই অবস্থায় নতুন বেতন কাঠামো পরিবর্তনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, মহার্ঘ ভাতার হার এবার বাড়িয়ে ৩০ থেকে ৪৫% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যাতে নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হন। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি বাজারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে বাড়ি ভাড়া ও বেতন বৃদ্ধির ফলে সরকারি ব্যয়ের চাপ আরও বাড়তে পারে। তবুও নির্বাচন পূর্ববর্তী সময়ে এই সিদ্ধান্তকে সরকার জনগণের প্রতি দায়বদ্ধতার প্রকাশ হিসেবে দেখছেন। প্রধান উপদেষ্টা ও মন্ত্রী পরিষদের সদস্যরা একাধিক বৈঠকের মাধ্যমে নবম পে স্কেলের কাঠামো চূড়ান্ত করেছেন। জানা গেছে, আসন্ন জাতীয় বাজেট এ নিয়ে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য হলো নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে শুধু কর্মচারীদের নয়, বরং প্রশাসনিক দক্ষতা এবং সেবার মান উন্নয়ন ঘটবে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বিশেষজ্ঞরা মনে করছেন, যখন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী আর্থিকভাবে সচ্ছল থাকবেন, তখন তিনি আরো মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে পারবেন, যা সুশাসন ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা আরো উল্লেখ করেছেন যে মহার্ঘ ভাতা বৃদ্ধি আসলেই বর্তমান সময়ে একটি বাস্তব প্রয়োজন, কারণ সম্প্রতি বছরগুলোতে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম অনেক বেড়েছে, যা সরকারি কর্মচারীদের জীবনকে সংকটময় করে তুলেছিল। সেই চাপ কিছুটা লাঘব করতে নতুন হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশেষ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার পরিমাণও সমন্বয় করা হয়েছে। এ ধরনের সুবিধা সরকারি চাকরিজীবীদের মনোবল বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে থাকা অসন্তোষকেও প্রশমিত করবে। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে, সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছালে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সঠিকভাবে মনিটরিং না হলে এটি আবার মুদ্রাস্ফীতি বাড়তেও তাই নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে বাজারের মূল্য নিয়ন্ত্রণ নীতি জোরদার করাও প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল কার্যকরের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারের এই সিদ্ধান্ত দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীদের জন্য এক বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে। আগামী ২৫ আগস্টে গেজেট প্রকাশ এবং ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তকে অনেকেই ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। দেশের উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি সাধারণ কর্মচারীদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে এই নতুন পে স্কেল, এমনটাই প্রত্যাশা সবার। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন।